হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে আরেকটি ওয়্যারিং এর কাজের ভিডিও দেখাবো। পুরাতন ওয়্যারিং যেগুলো মাকড়সার বাসার মতো দেখা যায়, এই মাকড়সার বাসা যাতে দেখা না যায়, এই পুরাতন ওয়্যারিংটাকে সুন্দর করে আমি গুছিয়ে নতুন ওয়্যারিং বানিয়ে দেব। আপনারা দেখছেন এই যে গাড়িটা, ওয়্যারিং এর অবস্থা দেখেন, সামনে জঙ্গলের মতো। এই জঙ্গলকে আজকে আমি একেবারে সাফ করে পরিষ্কারভাবে করে দেবো, কোনো জঙ্গল থাকবে না। প্রত্যেকটা বাতি জ্বলবে, ইন্ডিকেটর, হরেন, ব্যাকলাইট, ব্রেক লাইট, প্লাস ডানে বাইরে ইন্ডিকেটর। তারপরেও সামনে এত জঙ্গল থাকবে না। এখান থেকে আমি যেগুলো ঝামেলার তার সেগুলো কেটে সুন্দর করে পার্ট বাই পার্ট সাইজ করে জায়গাটাকে জঙ্গল মুক্ত করব। আপনারা দেখুন আজকে আমার পুরাতন ওয়্যারিং রিপেয়ারিং করার ভিডিও। আর হ্যাঁ ভাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি একটি লাইক, একটি শেয়ার অবশ্যই দিবেন, আর কমেন্ট করেন ভাই। কমেন্ট করলে বুঝবো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে না খারাপ লাগে। যেটাই হোক একটু কমেন্ট করে আমাকে জানিয়েন। এখন দেখতে থাকুন আমার ভিডিও। ভিডিও তো দেখছেন আমি পুরাতন তারগুলো খুলছি। পুরাতন তার খোলার পরে এই তারগুলো দিয়েই আবার পার্ট বাই পার্ট ডুয়েল হরেন, মানে ডাবল হরেন, সামনে পিছে ইন্ডিকেটর, হেডলাইট সবগুলোই ওকে করব। আপনারা দেখেন আমার কাজের ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই, আবারও বলি, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। আর যারা আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য বা কোনো কাজের জন্য জানতে চান, আমাকে ফোনে যোগাযোগ করলে জানতে পারবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন আমি এখন বাড়তি তারগুলো কেটে দিচ্ছি, প্লাস এখানে দুইটা হর্নের লাইন এবং চাবির লাইন আলাদা আলাদা জোড়া দিয়ে সুন্দর করে ফ্রেশভাবে বের করে নিব। যেহেতু পুরাতন তারগুলো কমিয়ে দিয়েছি, দেখেন আমার তার এখন কম, জঙ্গল তেমন একটা থাকবে না। আর জঙ্গল না থাকলে দেখতেও ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন আমার কাজের ভিডিওগুলি। যে দেখেন, এটা আমি একটি সুইচিং এর তার ফ্রেশ করতেছি, যেহেতু কয়েকটা জোড়া, এটারে ফ্রেশ করে অনলি একটা জোড়ার মধ্যে রাখবো। যাতে অনেক গাড়ি আছে ওয়ারিং এর তার ছিঁড়ে গেলে সহজে খুঁজে বের করে পারেন না, খুঁজে বের করতে গেলে অনেক কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমার এই ওয়ারিংটা আপনারা দেখলে কোনটা চাবির তার এবং কোনটা ফ্ল্যাশারের তার, কোনটা ইন্ডিকেটর, পার্ট বাই পার্ট খুঁজে পাবেন, বেশি তার হাতানো লাগবে না। দেখেন আমি এখন যেটা করলাম, এটা সুইচিং করলাম, দুইটা তার এই যে একটু বাড়তি রাখবো যাতে আমার তার শর্ট না পড়ে, প্লাস টেপ মেরে পার্ট বাই পার্ট চিহ্ন করে দেব। এবার বের করব আমি দুইটা হরেনের লাইন। দেখেন হরেনের তারগুলোও কি অবস্থা, এগুলো কেটে আমি দুইটা হরেনের তার আলাদা আলাদা বাইর করব। আপনারা দেখতেছেন ইন্ডিকেটরের তার, হরেনের তার সবটি দেখাচ্ছি পার্ট বাই পার্ট। যারা নিজেরা মনে করেন যে মাঝে মধ্যে নিজেদের গাড়ির সমস্যা হলে চেক করেন, তারা এই জিনিসগুলো ফলো করবেন, যে ইন্ডিকেটরের সবসময় যে ইন্ডিকেটরের তারগুলি থাকে, নিজেরা পুরাতন ওয়ারিং বা নতুন ওয়ারিং হোক, কিছু কিছু
ওয়ারিং আছে, হলুদ থাকে ডানে, বামে থাকে নীল, অথবা সামনেরটা দেখে নিলে বোঝা যায়, বা সবুজ থাকে, নীলের জায়গায় সবুজ, হলুদ সবুজ বা হলুদ নীল এমন থাকবে। ব্রেক লাইটের তার যেটা খয়েরি কালার, এটা ব্রেক লাইট। বা এখন কিছু কিছু নতুন ওয়ারিং আসতেছে যেগুলোতে লাল তার দিয়ে ব্রেক লাইট করা হয়, আর খয়েরি দিয়ে করা হয় আপনার সুইচ, ডাইরেক্ট হেডলাইট থেকে পিছনের লাইট। আপনারা এই সমস্যাগুলি সমাধান করতে পারবেন। খালি সামনের থেকে তারের কালারটা দেখবেন যে কি তার ছিঁড়ে গেছে আপনার, খালি সেই তারটিকেই আপনারা খুঁজে বার করবেন। অনেকে আছেন লাইটের তার ছিঁড়ে গেলে পুরা তার আলায় ফেলেন না, দেখবেন লাইটের থেকে কোন কালারের তারটা ছিঁড়ে গেছে ওই কালারের তারটি আপনি বার করবেন, অন্য কোনো তার কাটবেন না। তাহলে আপনি আপনার গাড়ি নিজেই ওয়ারিং করতে পারবেন আমার মতো। দেখেন আমি যে দুইটা হর্নের লাইন আলাদা করে সুন্দর করে বের করে নিলাম, তারপরে আমি বাকি কাজ টেপ মেরে দুইটা হর্নের লাইন আলাদা করে দিব, যাতে বুঝতে সুবিধা হয় যে দুটা হর্নের তার। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমার ওয়ারিং এর কাজের ভিডিও। আর আবারও বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভাই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে বুঝতে পারেন যে আমি কোন ভিডিও ছাড়লাম, আপনার পেজে অটোমেটিক সবার আগে পৌঁছে যাবে। এটি একটি হর্নের তার টেপিং করতেছি, এবার দ্বিতীয়টা টেপিং করব। দুইটাই হর্নের তার, প্রথমে একটা করে নিচ্ছি আর একটা দুইটা। হর্নের তারগুলো টেপিং করার কারণ, এগুলো সহজে চেনা যাবে যেটা হর্নের তার। অনেকে আছেন এই তারগুলো টেপিং করেন না, শুধু টান দিয়ে থুয়ে দেন, পরে বুঝতে পারেন না যেটা হর্নের তার নাকি অন্য কিছু, যার জন্য একটা লাইন হর্ন না বাজলে হেডলাইটের লাইন অনেক সময় কেটে জোড়া দেন। আপনারা এই কাজটি করবেন না, এবং পার্ট বাই পার্ট একটু দেখে নিবেন কোন কালারের তার কোথায় আছে। আর হর্নের তার সবসময় নেগেটিভ সুইচে থাকে, আর পজিটিভ লাইন যেটা সেটা ডাইরেক্ট হয়। এগুলো বুঝে নিবেন, দেখে নিবেন। এই যে আমার কাজ এখন কমপ্লিট। হর্ন লাইট ইন্ডিকেটর সব পার্ট বাই পার্ট আলাদা করে দিলাম। হ্যাঁ, আর আবারও বলি ভাই, আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট দিয়েন। আর আমার ওয়ারিং এর পুরা কাজ প্রথম পার্টে শেষ করতে পারবো না, যেহেতু অনেক বড় ভিডিও হবে। পার্ট দুইটা করেছি। প্রথম পার্টে দেখলেন পুরান তারের থেকে কিভাবে আমি তারগুলি পার্ট বাই পার্ট বের করলাম। দ্বিতীয় পার্টে দেখবেন ফিটিং এর পরে বাতি জ্বলানো এবং হরেন টরেন সব অ্যাকুরেট আছে কিনা। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। আর আমার ভিডিও ভালো লাগলে, আবারও বলি, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর একটি করে ফলো তো দিবেনই, যাতে আমার ভিডিও সবার আগে আপনার পেজে পৌঁছায়। এখন আমার সব কাটাকাটি কাজ ক্লিয়ার। আমি খালি তারগুলোরে টেপিং করে আবার পাইপিং করব, আগের মতো যেমন পাইপে ছিল পাইপে দিয়ে দিব। চাবির তার, ইন্ডিকেটর তার, ডানে বায়ে যেমন ডান সাইডের জ্যাকেট তার, বাম সাইডের জ্যাকেট তার, মানে চাপার তার, সবটি আলাদা আলাদা কানেকশন করা। ওকে, এখন আমি যেগুলো লিক আছে সেগুলোকে খালি টেপিং করে ছেড়ে দেবো। টেপিং করার পর আমার এই কাজটি শেষ হয়ে যাবে আশা করি। পরবর্তীতে আমি দ্বিতীয় পার্টে গিয়ে কানেকশন, ওপরে যে কানেকশন করব সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার প্রত্যেকটা কাজ পার্ট বাই পার্ট বুঝে নেবেন আমি কিভাবে করি, বুঝে নিলে আপনিও শিখতে পারবেন। আমি প্রথম পার্টে আর কিছু বলবো না, আবার দ্বিতীয় পার্টে আপনাদের সাথে দেখা হবে। দ্বিতীয় পার্টে কানেকশনগুলি কিভাবে করি
আপনাদেরকে বুঝিয়ে দেব এই বলেই আমি আমার ভিডিওর প্রথম পার্ট মানে পার্ট 1 থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে দ্বিতীয় ভিডিওতে বা নেক্সট কোনো নতুন ভিডিওতে। আর আমার দ্বিতীয় পার্টে তো এটার ভিডিও দেখবেনই, দ্বিতীয় পার্ট পরবর্তীতে পেয়ে যাবেন। আপনারা দেখার জন্য প্রস্তুত থাকেন।